জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ভারত সরকারের দ্বারা যে রেলওয়ে মন্ত্রণালয় রয়েছে সেই রেলওয়ে বোর্ড থেকে তোমাদের একটি নোটিশ আউট হয়েছে যে আরআরবি যেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারের ফর্মে তোমাদের এখানে কত ভ্যাকান্সি আসতে চলেছে সেটা তোমাদেরকে জানাবো, কবে ভ্যাকান্সি আসবে সেটাও তোমাদেরকে জানাবো। উল্লেখ করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েসের তরফ থেকে, ঠিক আছে। এবার তোমাদের এখানে বয়স কত লাগবে প্রিভিয়াস ইয়ারের ভ্যাকান্সি অনুসারে, তার সাথে সাথে বলবো যে কোয়ালিফিকেশান কত লাগবে আর সিলেবাসে কী কী পড়তে হবে, অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে, সব কিছু ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা ভিডিওতে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আছে উপরে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেল মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে বোর্ড থেকে এই নোটিশটি আউট হয়েছে, ঠিক আছে। তোমরা এখানে ডেট দেখতে পাচ্ছ নিউ দিল্লি, ডেট 1/7/2026 তারিখে এই নোটিশটি প্রকাশ হয়েছে, ঠিক আছে। এবার আমরা ঠিক তার নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাবে অ্যাপ্রুভাল ভ্যাকান্সি ফর অফ জেই ডিএমএস সিএমএ পিএ লেভেল 6 ফর নোটিফিকেশান 2026 2026 সালের যে নোটিফিকেশানটি আসবে জেইর জন্য সেইটার এইটা অ্যাপ্রুভাল ভ্যাকান্সি এসে গেছে, ঠিক আছে। তারপরে আমরা ঠিক যদি নিচের দিকে আসি যে এখানে টোটাল ভ্যাকান্সির সংখ্যা বলা হয়েছে 4098টি ভ্যাকান্সি 2026 সালে আসতে চলেছে, ঠিক আছে। এবার এই 4098 ভ্যাকান্সিটি 35 ক্যাটাগরিতে ডিভাইডেড করা হবে, অর্থাৎ 35টি তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে ভাগ করা হবে, ঠিক আছে। এবার নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন 1 থেকে তোমরা 35টি ডিপার্টমেন্ট রয়েছে এখানে। লাস্ট ডিপার্টমেন্ট হচ্ছে ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে। এটা এই স্টোরসে এখানে তোমাদের 314টি ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। ওভারঅল ভ্যাকান্সির সংখ্যা তোমাদের 4058টি রয়েছে। এবার আমি তোমাদেরকে জানাবো যে প্রিভিয়াস ইয়ারের ভ্যাকান্সি অনুসারে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন কী রাখা হয়েছে, কোয়ালিফিকেশান, বয়স, অ্যাপ্লিকেশান ফিস সব কিছু ডিসকাস করবো। তো ভিডিওটা দেখো। এরপরে বার হয়েছিল দেখতে পাচ্ছ ডেট অফ ইন্ডিকেট নোটিস 4/10/2025, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল 31/10/2025 এবং ক্লোজিং হয়ে গেল 30/11/2025, 1 মাস টাইম দেওয়া হয়েছিল। এরপর ঠিক নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল মেটারোলজিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য পে লেভেল 6 ছিল এবং তোমাদের বেতন ছিল 35,400 করে। বয়স সীমা 18 থেকে 33 লাগবে। আর প্রিভিয়াস ইয়ারের ভ্যাকান্সি ছিল 2569টি, এবছর 4098টি ভ্যাকান্সি আসতে চলেছে, ঠিক আছে। তোমরা এখানে অন স্ক্রিন দেখেই নি। এইখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন রাখা হয়েছে যে তোমাকে সর্বপ্রথম ন্যাশনালিটি তোমার এ সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, আর এ সিটিজেন অফ নেপাল আর এ সাবজেক্ট ফর ভুটান থেকে করলেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট আমি আসছি যে বয়স সীমা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি 18 থেকে 33 জেনারেলদের জন্য। SC ST থাকলে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 33 নর্মাল জেনারেল এবং 33-এর সাথে 5 যোগ করে দেবে, তাহলে তোমাদের 38 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর OBCদের জন্য 3 বছর তোমরা এখানে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সেন্ট্রাল লেভেলে OBC হতে হবে। এরপর ঠিক তার নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো যে অ্যাপ্লিকেশান ফিস। তোমরা জানো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ফর অল ক্যান্ডিডেটস OBC এবং EWS সাথে তোমাদের জেনারেলদের জন্য 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান চার্জ লাগে ফর্ম ভরার সময়, এবং যারা SC ST এবং ফিমেল ক্যাটাগরি তাদের 250 টাকা এখানে ফর্ম ভরার সময় লাগে। কিন্তু এই 500 টাকাটা ফর্ম ভরার পরে অর্থাৎ এক্সাম হওয়ার পরে 100 টাকা কেটে 400 টাকা তোমাদের রিফান্ড করে দেওয়া হয়। আর এই 250 টাকাটা তোমাদের পুরো স্যালারি রিফান্ডেড ডিডাক্টলি ব্যাঙ্ক চার্জেস ফার্স্টে CBT দেওয়ার পরে তোমাদের 250 টাকাই এখানে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ তোমাদের যেটা ফিমেল SC ST OBC তাদের পুরোপুরিভাবে নীল, অ্যাপ্লিকেশান ফিস কোনো লাগে না। এরপর ঠিক নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে রিক্রুটমেন্ট প্রসেস, সিলেকশন প্রসেসে কী কী রয়েছে, কী কী স্টেপে আমরা এই চাকরিটি পাবো। দেখো সর্বপ্রথম আমাদের হতে চলেছে ফার্স্ট স্টেজ অফ কম্পিউটার বেসড টেস্ট CBT এক্সাম 1 হবে। নেক্সট সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT 2 হবে। দেন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, দেন মেডিকেল এক্সামিনেশান হবে। এই 4টা স্টেপ তোমরা পার করলেই চাকরিটি হাতে পেয়ে যাবে এবং দেন জয়নিং লেটার চলে আসবে। এটা কী কী পড়তে হবে দেখে নাও। সিলেবাসে তোমাদের সিম্পলি ম্যাথামেটিক্স 30টি থাকবে CBT 1-এ, আর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 25টি, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15টি, জেনারেল সায়েন্স থাকবে 30টি, টোটাল 100টি কোশ্চেন, 90 মিনিট টাইম থাকবে। এবং এটা CBT 2-এ থাকবে
সিবিটি 1-এ তোমাদের মার্কসের সংখ্যা থাকবে 100টি, অর্থাৎ 100টি কোশ্চেন 100 মার্কস তোমাদের টাইম থাকবে। নেক্সট আমরা যদি নিচের দিকে আসি, যে সেকেন্ড স্টেজের সিবিটিতে কী কী হতে চলেছে দেখে নাও একবার। সেকেন্ড স্টেজের সিলেবাসটা দেখে নাও, অর্থাৎ সাবজেক্টের জেনারেল অ্যাওয়ারনেস 15টি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি 15টি, বেসিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশন 10টি, বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল 10টি, টেকনিক্যাল অ্যাবিলিটিস 100টি, টোটাল 150টি কোশ্চেন, টাইম থাকবে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা তোমরা এখানে টাইম পাবে। আর 150টি কোশ্চেনের জন্য 150 মার্কস তোমাদের এখানে বরাদ্দ থাকবে। নেক্সট তোমাদের ডিবি হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। এবার আসছি এখানে তোমাদের অর্থাৎ তোমার কোয়ালিফিকেশান কী লাগতে চলেছে। দেখো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে কম্বিনেশন অফ এনি সাবজেক্ট স্ট্রিম, বেসিক স্ট্রিম অ্যাবাভ ডিসিপ্লিনস থেকে তোমরা করলে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং তোমাদের লাগবে, ঠিক আছে। আর এক্সাম গ্রুপ কোনটা, মেকানিক্যাল অ্যান্ড অ্যালিড ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট তোমাদের ইলেকট্রিক অ্যালিড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের লাগবে ওইটি লাগবে তোমাদের উপরের এই সংখ্যক তোমাদের ডিপ্লোমা লাগবে, 3 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগবে, ঠিক আছে। এবার ঠিক তার নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো একটিতে রয়েছে বিএসসি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের জন্য তোমরা সিএমএ তোমরা ধরে এক্সামটা দিতে পারবে, সিএমএ, ঠিক আছে। আর বিএসসি লাগবে সাথে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, অর্থাৎ ফিজিক্স অথবা কেমিস্ট্রি তোমরা যদি অনার্স করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল তোমাদের প্রসেস, এই সময় নর্মালাইজেশন মার্কস দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। সিলেকশন প্রসেস সব কিছু বলে দিলাম, যেই জন্য ভালোভাবে পড়াশোনা করে একটা চাকরি নিয়ে নাও। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।